বগুড়া ও শেরপুরের যে উপনির্বাচন সেই উপনির্বাচন বাতিলের দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামীর যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশ কিন্তু কিছুক্ষণ আগে বাইতুল মোকাররমের যে জুমার নামাজ পরবর্তী সময়ে সেটি শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি তখন তাদের যে কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল সেটি হচ্ছে তাদের যে বিক্ষোভ সমাবেশ এবং সেখানে কিন্তু সরকারের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর যে সকল নেতৃবৃন্দ তারা কিন্তু প্রধান রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু সেখানে প্রশ্নবিদ্ধ করেছেন এবং তাদের বিভিন্ন বিষয় কিন্তু তারা তুলে ধরেছেন বিভিন্ন সমস্যার কথা। এবং একই সাথে শেরপুর এবং বগুড়ার যে উপনির্বাচন সেই উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ জামাতে ইসলামের যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু এই যে উপনির্বাচন সেই উপনির্বাচনের ফলাফল বাতিলের ঘোষণা চেয়েছেন এবং একই সাথে কিন্তু তারা বলেছেন যে বর্তমান সরকারের যে সকল কর্মকাণ্ড সে বিষয়কে কিন্তু তিনি প্রশ্নবিদ্ধ করেছেন এমনটাই আমরা দেখেছি। এবং এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু সমাবেশ পরবর্তী সময়ে তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে সেটি কিন্তু নগরীর পল্টন এলাকার দিকে এটি কিন্তু যাচ্ছে এবং আমরা দেখছি যে নগরীর পল্টন এলাকার এলাকায় কিন্তু এই কর্মসূচি তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু অগ্রসর হয়েছে এবং বাইতুল মোকাররমের সামনে থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে ইতিমধ্যে। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু গতকালকে শেরপুর এবং বগুড়া যে উপনির্বাচনকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং কর্মসূচি কিন্তু বাংলাদেশ জামায়াতে কর্তৃক দেওয়া হয়েছিল। দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামীর যে বিক্ষোভ ও সমাবেশ সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি এবং যেমনটি আসলে আমরা জেনেছি যে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্তৃক যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু তাদের বিশাল তারা ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে এবং গতকাল বগুড়া এবং শেরপুরে তাদের যে কর্মসূচি গতকাল উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এবং উপনির্বাচনের যে বিষয়গুলো উঠেছে সেই বিষয়কে কেন্দ্র করে তাদের আজকে এই কর্মসূচি দেওয়া হয়েছে এবং এই কর্মসূচি তাদের চলমান রয়েছে এমনটা আমরা জেনেছি। এবং বাংলাদেশ জামাতে ইসলামের যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু এই উপনির্বাচন বাতিল ঘোষণা করার দাবি জানিয়েছেন এমনটা আমরা জেনেছি। দর্শক, জানাতে চেষ্টা করছিলাম বাংলাদেশ জামাত ইসলামের যে বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ তথ্য পল্টন এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।